29 কার্যদিবসে ধর্ষণ মামলায় যুবকের সিলেটের মৃত্যুদণ্ড। 4 বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হত্যার পর অভিযুক্ত জাকির হোসেন এলাকাবাসীর সঙ্গে খোঁজাখুঁজি ও আন্দোলনেও অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে গেল 6 মে নিখোঁজ হয় 4 বছরের শিশু ফাহিমা আক্তার। পরিবারের ভাষ্য, স্থানীয় দোকানে বিস্কুট কিনতে গিয়ে আর বাড়ি ফিরেনি সে। 2 দিন পর গেল 8 মে সকালে বাড়ির পাশের পুকুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ। এ ঘটনায় সোমবার রাতে ফাহিমার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত জাকির একই গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে এবং সম্পর্কে ফাহিমার চাচা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের উত্তর জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর এলাকাবাসী যখন শিশুটিকে খুঁজছিল তখন জাকিরও তাদের সঙ্গে ছিল। পুলিশ ঘটনাস্থলে থাকার সময়ও সে মানুষের সঙ্গে মিশে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছে, দুটি সিগারেট একটি দোকানে পাঠাই, তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়। তার লুর উপর দৃষ্টি পড়ে, মেয়েটিকে সে দরজা আটকিয়ে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে সে বলেছে চেষ্টা করে। পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাদর ও ব্রিফকেস উদ্ধার করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের অভিযোগ যুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এক পর্যায়ে অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশ বলছে, এ ঘটনায় অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।